এসেছি নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার কিন্তু ওই সীমা নার্সিংহোমে লাস্ট দিন। তো আজকে আমার ডিসচার্জ হয়ে যাবে। তো আমার সার্জারি হয়ে গেছে, সার্জারি কমপ্লিট হয়ে গেছে। তো স্যার আমাকে আজকে ডিসচার্জ দিয়ে দেবে। মূলত আমার একটাই সার্জারি হয়েছে, তো দুটো সার্জারি ছিল, কিন্তু একটাই করা গেছে। আর একটা সার্জারি কিছুদিন পরে করতে হবে, কেননা এই সার্জারিটা প্রচণ্ড বড় ছিল। তো এই দুটো সার্জারি স্যার করতে পারেনি। তো স্যার আমাকে কতদিন পরে ডাকছে কি বৃত্তান্ত আমি নিচে রিসেপশানে গেলে তবেই বুঝতে পারবো। তো আমাকে নিচে ডেকেছে। তো আমি অ্যাম্বুলেন্সের জন্য মানে অ্যাম্বুলেন্সওয়ালাকে বলেছি অ্যাম্বুলেন্স যতক্ষণ না আসছে আমি ততক্ষণ এই বেডে আছি। তো নিচে যেয়ে অ্যাম্বুলেন্স যখন আসবে তো আমাকে নিচে নামিয়ে দিবে। তো দেখুন আমি এখন আছি, তো নিচে যাই, তারপরে কথা হচ্ছে। তো আমার অ্যাম্বুলেন্স চলে এসেছে বন্ধুরা। তো আমার মা এখন নিয়ে যাচ্ছি যে ব্যাগটা নিচে রেখে আসুক, আমার সাথে এখন কেউ নেই। ঠিক আছে, আমার মা আর আমি যাব। আর এখানে স্টাফেদের দাদাদেরকে বলেছি আমাকে একটু লাভিয়ে দিবে এবং অ্যাম্বুলেন্সেতেও তুলে দিবে, ঠিক আছে। আর এনজিও থেকে দাদা জয়ন্তদা আমাকে ফোন করে বলে দিয়েছে ওই অ্যাম্বুলেন্স করে দিয়েছে, অ্যাম্বুলেন্সের কিছু পয়সা আমি দিচ্ছি এবং এনজিও থেকে দাদা দিচ্ছে, হেল্প করছে, এবং ওষুধপত্র আমি কিছু পয়সা দিতে লাগেনি, সব দাদাই করে দিয়েছে ব্যবস্থা। এবার চলুন আমি নিচে যাই। আর আমাকে 5 দিন পরে ডেকেছে স্যার। আর আমার এই যে রক্তর যে ড্রেনের যে এটা আছে, অপারেশন যে হয়েছে, যে ড্রেন থাকে না ব্লাডের পাউচটা, সেইটা 5 দিন পরেই আমাকে বের করতে বলেছে, আজকে বের করতে হবে না, ঠিক আছে। আমাকে 5 দিন পরে ডেকেছে, আর 5 দিন পরে আমি আসবো, এসে তখন স্যারকে দেখিয়ে সব কিছু করবো। আর সেলাই ফেলাই সেদিনই কাটা হবে, আজকে খালি ড্রেসিং করে আবার চিট করে দিয়েছে। তো চলুন নিচে যাচ্ছি এখন, রাস্তায় যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। বন্ধুরা, এই যে সীমা নার্সিংহোমের নিচে থেকে এখন আমি অ্যাম্বুলেন্সে শুয়ে পড়েছি, হুইলচেয়ার আর আমার মা পড়েছে, আর আমি সীমা নার্সিংহোম বেরিয়ে যাচ্ছি ছেড়ে। সেই আমার মানি ব্যাগটা কোথায়, সে ব্যাগে ঢুকেছে, ঠিক আছে। তোমারটা তো বন্ধুরা, তমলুক সীমা নার্সিংহোম থেকে বেরিয়ে পড়লাম কোলাঘাট বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি, টোটোয় করে যেতে পারবো না, কেননা আমাকে ডাক্তারবাবু বলেছে আমার যে সার্জারিটা হয়েছে আমাকে 1.5 মাস 2 মাস আর কি উপর হয়ে থাকতে হবে, তাই আমি টোটোয় করে যেতে পারবো না। হ্যাঁ, যদি পারতাম তো অবশ্যই আমার ফার্স্ট চয়েস হতো কিন্তু টোটো। তো টোটোয় করে যেতাম, কম পয়সা লাগতো। এই না আমাকে মানুষ সাহায্য করেছে, আমার কাছে এখন কিছু সামথিং পয়সা আছে, তাই আমি টোটোয় করে চলে যাব, এই অ্যাম্বুলেন্সে করে যাব, এখন পয়সা উড়াবো এরকম না। কেননা আমি ভালো করেই জানি আমার আগে অনেক চিকিৎসা এখনও বাকি আছে, তাতে অনেক টাকা খরচা। আমি জানি না কিভাবে সেগুলোকে জোগাড় করব, সব ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি। যা করবে উনিই করবেন। আমি কিছু বুঝতে পারছি না যে কী করব। যদি আমি পারতাম তো আমি টোটোয় করেই, আমার বিশ্বাস করুন আমার ফার্স্ট চয়েস হতো কিন্তু টোটো করেই আমি কিন্তু যেতাম, কিন্তু উপায় নেই, তাই আমি অ্যাম্বুলেন্স করেই যাচ্ছি। আর বারবার ধরে আর মানুষের কাছে তো আমি চাইতে পারবো না, মানে আমিও তো একটা মানুষ, আমারও তো বিবেক আছে। মানে আমি এই যে এখনই পয়সা চাইছি, আমার এই কোথাও না কোথাও একটু সংকোচ বোধ হচ্ছে, কেননা এর আগে কোনো দিন এরকমভাবে মানুষের কাছে হাত পাতিনি। সবসময় মেহনতটাই চয়েস করে নিয়েছি, মেহনত করে ইমানদারির সাথে ইনকাম করব আর আনন্দের সাথে থাকব। কিন্তু ভগবানের চোখে সেটা সইল না, পারলাম না, মানুষের কাছে আমাকে হাত পাততেই হয়েছে, কিছু করার নেই আমার। তো মানুষের কাছে সবসময় একটাই চেয়েছি যে আমাকে একটু সাহায্য করুন, আমি যেন আমার চিকিৎসা করে আমি কাজকর্ম করতে পারি, এইটার জন্য মানুষের কাছে আমি সাহায্য চেয়েছি, ঠিক আছে। তো এর আগে আমার সমস্ত কিছু খরচা হয়ে গেছে, আর আমি দেখুন আমি কেমনভাবে যাচ্ছি, আমি এতটাই লম্বা অ্যাম্বুলেন্সে ধরছে না, আবার উপর হয়ে যাচ্ছে, আমার পাটা অ্যাম্বুলেন্সের গায়ে যেহেতু লেগে গেছে, তাই আমি মাথাটাকে উপর করে যাচ্ছি, এতে যেতেও একটু অসুবিধা হচ্ছে।
তো বন্ধুরা, এখন রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজতে যায়। আর আমি এখন ভিডিওটা ভাবছিলাম আজকে আর বানাবো না, কালকে একদম বানাবো, কিন্তু ভাবলাম না, আজকে বানিয়ে এডিট করে রাখি। আর কালকে সকাল সকাল তাহলে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারবো, মানে ছাড়তে পারবো। তো ব্যাপারটা হচ্ছে, আমি তো ওখান থেকে আমাকে ডিসচার্জ করেছিল 1:30টার সময়, ঠিক আছে, মানে 1:30টার সময় আমাকে ডিসচার্জ করে একদম আমি গাড়িতে একদম বসে পড়েছিলাম, আপনাদেরকে তো আমি দেখিয়েছি। তো ব্যাপারটা হলো, আমি কিছুটা আসার পরে, মানে এই মেছেদারি পাশটায় আসার পরে হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমার মাথাটা একটু একটু করে ঘুরাচ্ছে, গা হাত কেমন যেন গুলাচ্ছে, মানে বমি 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 পাচ্ছে আর কি, বমি বমি ভাব হচ্ছে, আর মাথাটা একটু ঘুরাচ্ছে। তো এমন পজিশন হয়ে গেছে, আমি না ভালো করে অ্যাম্বুলেন্সটায় মাথা দিয়ে শুতে পারছিলাম না, আমি এতটাই লম্বা, মানে আবার উল্টিয়ে আছি, তাই পেছনে আমার পা গুলো আর কি অ্যাম্বুলেন্সের গেটে ঠেকে যাচ্ছিল, আর আমি মাথা দিয়ে আমরা শুতে পারছিলাম না, ঠিক আছে। তো একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি মাথা তুলে আগলে দিকে ড্রাইভারের ওইদিকে তাকিয়েছিলাম, বা মাঝে মাঝে এরকম ঘাড়কে এরকম বাঁকিয়ে একটু পেছন দিকে এরকম করে শোয়ার চেষ্টা করছিলাম, তো শুতেও মানে পারছিলাম না। তো আমি আর এই গাড়িতে কোনো ভিডিও বানাতে পারিনি, আর গাড়ি থেকে কিভাবে নামলাম, কিভাবে বাড়িতে পৌঁছালাম, সেই সবও কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না, কেননা আমাদের বাড়ির পুরো কাছে তো গাড়ি আসে না, আমাদের এখানে একটা মজিদতলা বলে জায়গা আছে, তো ওখানটা অবধি গাড়ি এসেছিল, তারপরে ওই গাড়ির যেই টেচারটাই আমি শুয়ে এসেছি, অ্যাম্বুলেন্সের যে টেচারটা, ওই টেচারটাই ধরে আর কি, যেমন আগেও করেছি আর কি, অনেকবার করেছি, কেননা এটা তো নতুন না, এর এখন হাসপাতাল কতবার গেছি, কত নার্সিংহোম গেছি, তার কোনো মানে গন্তি নেই, আমি ভুলে গেছি, ঠিক আছে। তো এখন কতবার ডাক্তারখানা মানে অ্যাম্বুলেন্সে করে গেছি, আর এখন ভাবে এসেছি। তো সেটা কেমন ভাবে আসতাম এবার দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারলাম না। তো কেউ ক্যামেরা করারও ছিল না, আর ওইসবের দিকে মানে মাথাও ছিল না যে ভিডিও বানাবো, মানে মাথা মারার মতো তো আমিই ছিলাম। তো আর ওইসব ভিডিওর দিকে যাইনি, কোনো রকম প্রকারে আর কি। ঘরে এসে মজিদতলা দিকে আমার মা বলছি, সরি, আমার বাবা আর দাদারা মিলে আমাকে কোনো রকম ভাবে ধরে এনে, ভাই দাদা টাদারা মিলে আর কি ঘরে এনে আমাকে কোনো রকম এখানে বেডে তুলে দিয়েছে। আর আমি এসেই একটু চোখে মুখে জল দিয়ে, কিচ্ছু খাইনি, চোখে মুখে জল দিয়ে সোজা টানা ঘুম লিয়েছি, কেননা হসপিটালে আমার ঘুম হয়নি। পাশে একটা শিশু, মানে একটা শিশু ছেলে ছিল একটা, মানে ছোট বাচ্চা ছিল, তো তার প্রবলেমে ভর্তি হয়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছে, তো রাতের বেলায় যখন তখন উঠে কাঁদতেছে। তো ঘুম টুম কিছুই হয়নি। আর পাশের বেডে একটা দাদুও ছিল, বয়স্ক দাদুও, তো ওনার মানে ব্রেন স্ট্রোকের মতো একটা হয়েছে, তো উনি যখন তখন উঠে চেল্লাচ্ছে। তো মুদ্রা কথা হচ্ছে, ঘুম হয়নি কারো, আমার মায়েরও হয়নি আর আমারও হয়নি, তাই শরীরটা আরও অসুস্থ বোধ লাগছিল আর কি। তো এসে ঘুমাতে একটু মানে ফেস আর ক্লিয়ার লাগছে এখন। তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আপডেট দিই, তাহলে কালকে সকাল সকাল ছাড়তে পারবো। আর তারপরে বড় কথা হচ্ছে, অসুস্থতার কারণে মানে কোন রকম এসে যে আমি বাড়িতে শুয়ে পড়েছি, ভিডিও তো বানানা তো দূর কি বাত, মানে যারা আমাকে যে এই কাজেতে এত সাহায্য করলো, সবসময় আমার পাশে ছিল, তারপরে মানে সামনে নাই থাকুক, পেছন দিক থেকে আমাকে হেল্প করেছে, মানে ফোন দিয়ে যে যেমন পারে আমাকে হেল্প করেছে, আমি কাউকেই জানাতে পারিনি। যেমন একটা সবচেয়ে বড় জিনিস, যে যার জন্য এই কাজটা আরো প্রচুর সম্ভব হয়েছে, খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে গেছে, মানে এনজিওর দাদা, জয়ন্ত দা, পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন। তো আমি ভালো করে বলতে পারছি না ওনাদের এনজিওর নামটা, আমি ডিসক্রিপশানেতে মানে এতে লিখে দেবো, কমেন্ট বক্সে লিখে দেবো, এবং এই স্ক্রিনেতে আসছে দেখুন নামটা। তো এই দাদাকেও আমি জানাইনি, এই দাদাই সমস্ত কিছু আমার এটা করে দিয়েছে, ভর্তি করা থেকে মানে পয়সা কিছু খরচা আমিও করেছি, দাদারাও করেছে, কিন্তু ব্যাপারটা সব কিছুই দাদারা আর কি আমাকে হেল্প করেছে আর কি, কাজটা ওই জন্য আরও সহজ হয়ে গেছে, আমার দিকে সেরকম কিছুই করতে হয় না, আমরা যে জাস্ট খালি ডাক্তার দেখিয়েছি, ভর্তি হয়েছি, ঠিক আছে। তো কাউকে জানাতে পারিনি। আর সন্ধেবেলায় তারপরে একটু হতে 7টার দিকে আমি সবাইকে ফোন করে তারপরে জানিয়েছি। তো আপনাদেরকেও জানিয়ে দিলাম, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যেটা বলার নয়, যে আমাকে এরকমভাবে এখন ডাক্তারবাবু বলেছে যে 2 মাস কমসে কম থাকতে হবে উপর হয়ে, তাহলে ঘাটা ভালো থাকবে, এটাই রুলস, 2 মাস থাকতে হবে। আর আমাকে 5 দিন পরে আবার ডেকেছে, আর 5 দিনের জন্য ওষুধ দিয়েছে, এই 3টে ওষুধ দিয়েছে, দেখতে পাচ্ছেন হাসপাতাল দিকে 3টে ওষুধ দিয়েছে, আর 5 দিনের ওষুধ আছে। আর আমাকে এই ড্রেনটা নিয়ে যে এসেছি, ড্রেনটা ওই সেদিন যেদিন যাবো সেদিনই আর কি খুলে দেওয়া হবে, সেদিনই ডক্টর রঘুবাবু আমার ড্রেনটাকে বের করে দিবে।
ওখান থেকে বলে দিয়েছে। আর ওতে যে ব্লাডটা জমবে সেই ব্লাডটা আমাকে কালেক্ট করতে বলেছে, একটা খাতায় লিখে রাখতে বলেছে 24 ঘন্টা অন্তর অন্তর আর কি কত ব্লাড আসতেছে ওতে, সব কিছু আর কি লিখে রাখতে বলেছে। প্রত্যেকদিন ড্রেনটা খালি করতে বলেছে। আর ইউরিন ক্যাথিটারটাও আছে, ওইটা তো আমি রাখবোই, কেননা আমাকে এরকমভাবে উপর হয়ে থাকতে হবে, কারণ আমি বসে ছাড়া তো আর ইউরিন করতে পারবো না, মানে ক্যাথিটার লাগিয়ে এখন এটা সম্ভব না, বসা তো সম্ভব না, তাই ক্যাথিটারটা লাগানোই থাকবে, ওই ড্রেনটাকে আমি বের করে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা কিছু যদি অন্য টপিক পাই সেটা নিয়ে ভিডিও বানাবো। তো চলুন, বাই, ভালো থাকুন।